পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার ব্যাপারটি অনুমিত ছিল। শনিবার বোনাসের টাকা বুঝিয়ে পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের হাতে 3,20 লাখ টাকা বোনাস উপহার দিয়েছে বিসিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোনাসের টাকা তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম। পাকিস্তানে টেস্ট জেতার পর বিসিবি জানিয়েছিল বোনাসের টাকা দ্বিগুণ করে দেয়া হবে, অর্থাৎ শুধু টেস্ট জয়ের বোনাস 4 লাখের পরিবর্তে 8 লাখ টাকা। সিরিজ জয়ের বোনাস হিসেবে 15 জন ক্রিকেটার উইনিং বোনাস পেয়েছেন 8 লাখের জায়গায় 16 লাখ টাকা করে। এছাড়া বিশেষ বোনাস হিসেবে পুরো দলের জন্য 80 লাখ টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে 20 লাখ টাকা করে। শুধু ক্রিকেটাররাই পাকিস্তান সফরে উইনিং বোনাস হিসেবে পেলেন 3,20 লাখ টাকা। বোনাস পাওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ভারতের বিপক্ষে সিরিজের আগে এটা তাদের আত্মবিশ্বাস যোগাবে। আর এই বোনাসের টাকা থেকে সবাই কিছু টাকা সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দান করে দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইকে। উনি আমাদের যে বোনাসটা অ্যানাউন্স করেছেন, যে কমিটমেন্টটা উনি করেছিলেন রেখেছেন, যেটা একটু আগে উনি মেনশন করলেন যে এটা আমাদের একটা কন্ট্রাক্টের পার্ট। সো এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ, সবাই অনেক স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখন অনেক মানুষ বিপদে আছেন, রিকভারি করার চেষ্টা করছেন। সো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি আশা করবো যে দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই যাদের অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি তাদের পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। শান্ত একটু দাঁড়াবে। মাননীয় প্রধান অতিথির জন্য আমাদের একটা ছোট্ট আপনাদের উপস্থিতি সবসময় আমাদের জন্য মাঝখানে দাঁড়ালে